নমস্কার বন্ধুরা, তো আজকের একটা পমফ্রেট মাছের একটু তরকারি বানাবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো পমফ্রেট মাছগুলো দেখো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই মাছ খেতে সবারই কম বেশি সবারই ভালো লাগে। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। একটু বড় সাইজের পমফ্রেটটা আজকে পেয়েছি, তাই ভাবলাম এটার আজকের একটু দুপুরবেলা তরকারি বানাবো। তো নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। এই যে নদী সমুদ্রের যে মাছগুলো হয়, সেই মাছগুলোর মধ্যে এই পমফ্রেট মাছ কিন্তু অত্যাধিক খুবই টেস্টি মাছ আর খুবই ভালো খেতে মাছ। প্রায় সবাই তোমরা পছন্দ করো, কে কীভাবে খাও জানি না। আমি কিন্তু বাড়িতে এইভাবে বানাতে ভীষণ ভালোবাসি বা খাইও, তো সেইভাবেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো মাছগুলো দুপারেই ভালোভাবে ভেজে তুলে নেব। এইভাবে সব কটা মাছ আমি ভেজে নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে তুলে নিলাম। এরপর মাছ ভাজার কিছুটা কড়াই তেল আছে, সেই তেলেতেই আর অল্প একটু তেল দিয়ে আমি আলুগুলোকে একটু সরু করে কেটে ছেড়ে দিলাম। তরকারিটা এত সুন্দর করে বানাতে হবে, আমার মনে হচ্ছে যে এত সুন্দর করে বানাবো যে দুপুরবেলার গরম ভাতটা এই দিয়েই উঠে যাবে। তো অল্প কিছুটা পেঁয়াজ কুচানো ছিল, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আলু আর পেঁয়াজটা ভেজে নেব। এরপর বেশ কিছুটা টমেটো কুচি দেব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। পরিমাণ মতো দিয়ে দেব লবণ। টমেটোটাকে ভালো করে মিহি করে গলানোর জন্য লবণটা অত্যাধিক দরকার। প্রয়োজন মতো দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে ভালো করে কষানোর পর হালকা ভাজা ভাজা সব কিছু হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। এই নদীর মাছের একটু ঝালঝাল না হলে একদম ভালো লাগে না, সেই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। তোমরা যদি গুঁড়ো লঙ্কা না খাও তাহলে এটা একটু স্কিপ করে গিয়ে তোমরা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতেই পারো। তো হালকা একটু জল দিয়ে আরও ভালো করে আমি মশলাটা আর আলুটা কষে নেব। তো একদম কষে নেওয়ার পর আমি ফাইনালি অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর মাছগুলো পরস্পর আমি দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেখো পরস্পর সাজিয়ে দিচ্ছি। তারপরে আমার কিছুটা কুচনো ধনেপাতা আছে, হালকা উপরে ছড়িয়ে দেব। তো এরপর তরকারিটা আমি প্রায় 5 থেকে 7 মিনিট একটু মিডিয়াম আঁচে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে একদম এই রকম গায়ে গায়ে মাখা মাখাভাবে তরকারিটা আমি নামাবো। তো দেখো আমার ফাইনালিভাবে তরকারি হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্লিজ বাড়িতে পমফ্রেট মাছের তরকারি এইভাবে বাড়িতে বানিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো বন্ধুরা, টাটা, আবার দেখো অন্য ভিডিও।